এই যে ফাও ফেসাল ভাইরা যে 1 ঘন্টা সময় নষ্ট করলেন, কি বুঝ দিলেন আমাদের? আমারে দাঁড়ায় কয় কি, কয় 1 ঘন্টা বইরা দাঁড়ায় ফেসাল ভাইরা মানুষের সময়গুলো নষ্ট করলেন। মিয়া কারে কি কোন আপনি? এতক্ষণ বইরা যে ছাগলের মতো যে বক বক পেশাল পারলেন, ঘাস খাইলেন, আপনি কি বুঝাইছেন দাঁড়ায়? আমার জীবনে আমি এরকম করি নাই। আমাকে কেউ ছাগল পাগল বলে মঞ্চে বকা দিবে বাংলাদেশে আমি এরকম একটা গায়ক আজ পর্যন্ত দেখি নাই। কারণ নুর আলম দেওয়ান কোনোদিন কারোর সাথে বেয়াদবি করে, আপনি আরো অনেক গান করেছেন, কিন্তু আজকে এরকম করলেন কেন? এই বাইর থেকে ঝগড়া টগড়া করে আইছেন, মন খারাপ নাকি আমার উপরে কোনো বিষ আছে আপনাদের? কথা সত্য। কেমনে কথা কইতেছেন আপনি? আমার দাঁড়ায় কইতেছেন বাসায় কি ঝগড়া করে আইছেন? আপনি কি বুঝান? আমি বাসায় ঝগড়া করি না, মারামারি করি না, ক্রিকেট খেলাই না, ব্যাডমিন্টন খেলাই, এটা আমার ব্যক্তিগত বিষয়। অবশ্যই অবশ্যই সেই বিষয়ে পার্সোনাল বিষয়ে আপনি আমাকে কথা বলতে পারেন না। না, এটা সাউন্ড দিবেন না, আমার কথা শেষ না বন্ধ দিবেন না, কেউ দিবেন না, একটা সাউন্ড দিব না। এই আমার কথা, এই যে দেখছেন, এই যে পরিচয় দেন, এই পরিচয় দেন, পরিচয় দেন, দেখেন পরিচয়, পরিচয় নেন। কি করবো? আচ্ছা, এটা হলো আরে দাঁড়া, কথা বলি আমি। আরে তুমি আইছো কেন? কথা বলবো, এখানে আইছো। আমি কথা বলবো। আমি মাইকটা কথা বলবো। তুমি কথা বলবো, তুমি শিল্পী, তুমি কথা বলবো না, কেউ কথা বলবো না এখানে। মনে করেন এত কিছু কইয়া, এত কিছু কইয়া, এত কিছু কইলেন, এই যে ফাও ফেসাল ভাইরা যে 1 ঘন্টা সময় নষ্ট করলেন, কি বুঝ দিলেন আমাদের? ধরো গান গামু ভরে, বুঝ দিলেন কি? আমি সর্বপ্রথম বলেছি, যখন একটা মুসলমানের একটা বাচ্চার 7 বছর বয়স হয়, তখন তাকে মুক্তবি দিতে হয়। এটা কি আমার কাজ না আপনার কথা কইছেন? এই বাজান, আমি যেখানে কথা বলছি সেখানেই বলবো। আমি আগেই বলেছি আল হাক্কু মুরুন, সত্য বড় তিতা, এই বলে কিন্তু আমি শুরু করেছি। শরীয়তের যা যা করার দরকার, করণীয় কি কি আছে শরীয়তের বিদ্যা বলেছিলাম। প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমি বলছি না কিতাবাদিস। তারপরে ফুল বলছি শরীয়ত, গ্রান হলো মারফত বলেছি। আমি কি একবার বলেছি যে আমি শরীয়ত মানি না? আমি আমাকে এলমে শরীয়ত এবং এলমে মারফত উভয়টা কিন্তু আমার মধ্যে রাখছি। হ্যাঁ, উনি কথা বলেছেন, ওনার কথার মীমাংসা করে আমি ওনাকে 2টা পয়েন্ট ধরেছিলাম। আপনারা আছেন এখানে কেউ? আপনারা পাইছেন? ওই কথা পাইছেন? তারা পান নাই, হাত উঠান। এই যে আমার এতগুলি কথা কই, আবার কয় আমি একটা গান করেছি জালালউদ্দিন খার, উনি মানুষ থেকে অনেক জায়গায় অনেক খোঁজাখুঁজি করে আমি সহি একটা গান করলাম মারফতের, ওইটা আমার ডাইরেক্ট না করতেছে, এটা মারফতের গান। কি ডাইরেক্ট না করছে না? হ্যাঁ, তাহলে কাজ করেন, আমি 10টা বয়াতির নাম কই, আমার এখন বাইন্দা রাখবেন। ওই 10টা বয়াতি না আসা পর্যন্ত আমার সামনে 4 দিন গান আছে, একবারে কসম ওমর আলী শাহ, আমি এখান থেকে যাবো না। 10টা বয়াতি আইয়া যদি কই যে মারফতের গান, তারপরে আমি যাবো। এইগুলি ছাড়বেন, মন্দ কথা আমি বলি না। দয়াল নবী এই যে কইলেন নামাজ পড়াইছে, দয়াল নবী নামাজ শিক্ষা দিয়েছে, আর দয়াল নবী কি আপনি জানেন? দয়াল নবী কি আপনি জানেন? যিনি আহাদা আহম্মদ, যিনি আহাদা আহম্মদ। আহারে, আহম্মদ কে ছিলেন? যিনি আহাদ তিনি আহম্মদ, তিনি মুহাম্মদ, তিনি
ধরা দামে আইসা সকল কিছু মানুষকে শিক্ষা দিলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর শুধু পাঠাইছে, কোনো বেড়াই সিরদারে নাই। বাংলা কথা বুঝেন? কোনো বেড়াই কোনো কিছু পারে নাই। পরে স্বয়ং প্রভু নিজেই রূপ ধরে আসার জন্য প্রস্তুত হয়েছে। সেই ধরা দামে আসলেন। আসার পরে এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর পথ দেখাইলেন। এখন কয় আমনে মারফতের জায়গায় থাকেন, হ্যাঁ শরীয়ত লইয়া অনেক কথা আমি কমু, অনেক কথা শরীয়ত লইয়া গান গাইতে গাইতে পরে কয় গাউসেল আজম বাবা নরে আলম তুমি আসবে আজম বাবা নরানে তুমি আসবে আজম। কিও এই গান শোনার মানুষেরা কি এটা কোন শরীয়ত? বলছে না যে আমি সারা রাত্র শরীয়ত থেকে বিন্দু পরিমাণ লড়তাম না। তাহলে আমনে কথা কয়ে যদি আমনেই আমনের জায়গা থেকে লইরে যান গা, তাহলে কেমন লইল? আমি কিন্তু বাজান কোনো মন্দচারীর জন্য বলতেছি না, যা সত্যতা তুলে ধরলাম। হ্যাঁ, আমি বলেছিলাম শরীয়তের মাধ্যমে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি না? বিসমিল্লাহির রহমানির রহিমের পাঠের বহুত হিসাব কিতাব আছে, তার মধ্যে বলেছিলাম তার 5টা হাকিকত আছে। এটা বলেন। তারপরে বলেছিলাম যে আপনি যে আমাকে বললেন, এটা হলো পয়েন্ট ধরেছিলাম। তার মধ্যে আমি বলেছিলাম যে আমার দয়াল নবী ছাড়া আল্লাহ পাক, আমার দয়াল নবী ছাড়া আল্লাহ পাক আরো এক বান্দাকে 2বার সালাম দিছে, আরেকবার দিবেন বলেছিলাম। তো এখন ঘটনা হলো এই যে আপনি যে এত কিছু আমারে কইলেন, আমি যে আপনার কথাগুলি কইলাম, আমি কি কি বললাম এটা তো আপনি মনে রাখলেন না, মনে করলেন না। তাহলে আমারে কেন আপনি ছোট করার জন্য অনেক কিছু করলেন? আপনারা সাক্ষী আছেন, আমাকে ছোট করার জন্য অনেক কিছু বললেন। কেন বললেন? আমি কি একবার বলেছি আপনার শরীয়ত মানি না? আরে মিয়া শরীয়ত কি কইতাম কোন দেখি? জন্ম হইতো আমার শরীয়তের ঘরে, জন্ম আমার শরীয়তের ঘরে, বেড়া আমার তরিকতের ঘরে, চলন বলন আমার হাকিকতের ঘরে। আর মারফত লই যে যেই ঘরে মণিমুক্তা থাকে, মারফতের ঘরে, এটা শরীয়তের ঘটনা। আমি বলেছিলাম এলমে মারফত যারা ডুবারু, সেই তৌহিদের দরিয়া, যেই দরিয়ার মধ্যে মানুষ মণিমুক্তা অর্জন করে। আপনি কথাটা কই কইলেন? আমার সব দিকে আমি বুঝলাম না আজকে বিষয়টা কি। আমারে ধরবেন দেখে এমনি ধরবেন। আরে দেখেন কুমিরের 7টা বাচ্চা। আরে কেমন কেমন শুনেন মায়েরা, কুমিরের 7টা বাচ্চা, বুঝছেননি? তো এই 7টা বাচ্চা মানুষ করার জন্য একটা স্কুলের মধ্যে ভর্তি দিব কুমিরের বাচ্চা করে। মানে কুমিরের বাচ্চাকে মানুষ করবো, স্কুল ভাইব কই? শিয়াল ভন্ডিতে স্কুল খুলছে, শিয়াল ভন্ডিতে স্কুল খুলছে। মানে শিয়াল পণ্ডিত স্কুল খোলার পরে খবর পাইলো যে শিয়াল পণ্ডিত জঙ্গলের মধ্যে স্কুল খুলছে। তো কুমিরে কই ভালোই হয়েছে, আমার বাচ্চাগুলো দিই, বুঝছেননি? তাহলে বাচ্চাগুলিরে শিয়াল পণ্ডিতের স্কুলের মধ্যে, পাঠশালার মধ্যে দিয়েছে। মানে শিয়াল পণ্ডিত কয় ভালোই হয়েছে, অনেক দিনের অনাহারি, আমার 7 দিন অন্তপক্ষে চলবো, 7 দিন স্কুল থাকলেই চলবো, পরে না থাকবো, বুঝছেননি মায়েরা? পরে ওই শিয়াল পণ্ডিত প্রথম দিন একটা বাচ্চা খাই লেছে। মানে কুমিরের বাচ্চা তো দেখতে সব একই রকম, একরকম না, এক লগে হইছে। মুরগির বাচ্চা যখন 10টা 11টা ডিম 18টা ডিম মায়েরা যখন মুরগির নিচে করছো বয়, তখন ডিমের মধ্যে যখন বাচ্চা ফুটে, সবগুলো বাচ্চা এক সমান দেখা যায় না? আমার হ্যাঁ, এখন ওই শিয়াল পণ্ডিতের বাচ্চা একটা খাইয়ে নিয়েছে, আরেকদিন গেছে আরেকটা খাইয়ে নিয়েছে, 6 দিন গেছে 6টা বাচ্চা খাইলেছে। এবার কুমিরের মনে হইছে আমার বাচ্চাগুলা যে দিলাম স্কুলের মধ্যে মানুষ করার লেগে, বাচ্চাগুলো একবার দেখাই। বাচ্চা দেখতে আইছে। ও পণ্ডিত সাহেব, পণ্ডিত মশাই আছেন বাড়িতে? পণ্ডিত মশাই কই আছে? সবই ঠিক আছে, আমিও আছি, আমি তোমার বাচ্চা ঘরে ক্লাস করাইতেছি, তুমি একটু পরেই হয়, তাইলে আমার দেখান। তো পণ্ডিত কি করে? ওই যে একটা আছে, একটা বাইরে এনে দেখান, এমনি বোন আরেক টানতেছি, এটা লইয়া যায়, আবার গিয়ে ঘুরে এইটাই দেখাই। 6 বার দেখাইলো, 7 বার দেখাইলো, একটারই দেখে। এখন 7 দিন যখন বার হয়ে গেল, শিয়াল পণ্ডিত এটারে খাইয়া
ওই যেই বাচ্চাটা ছিল ওইটারও খাইয়া হ্যাঁ স্কুল ভাঙিয়ে গেছে। তখন তো মনে করেন শিয়াল তো এটা পানি খেতে মনে চায় না। এখন পরের সপ্তাহে কুমির আইছে বাচ্চা দেখতে, আইয়া দেয় স্কুলও নাই পণ্ডিতও নাই। ঘটনা কি? কুমির তো বুঝতে পারলো, এই বাবাজিরা এই কথা বলো না, কুমির বুঝতে পারলো যে আমার বাচ্চাগুলো শিয়াল পণ্ডিতে খাইয়া লইয়া শেষ করে লেখাপড়া স্কুল পাঠশালা তুই আই গেছে গা। এখন 2-3 মাস পরে এই শিয়াল পণ্ডিত হঠাৎ কইরা নদীর পারে গেল পানি খাওয়ার জন্য। তখন ওই জায়গার মধ্যে আবার ওই যে কুমির, ওই কুমির উঠ পাইতে আছে, হ্যাঁ কুম্বা লাইবে। যখন নদীর পারে যাইয়া পানিতে মুখ দিল, একটা ঠ্যাং পানির মধ্যে নামাইয়া ওই কুমির ঠাস করে ধরছে। আরে ওই ধরছি আজকে যাবি কই? এখন শিয়াল তো হলো পণ্ডিত, পশুদের মধ্যে বুদ্ধি সবচেয়ে বেশি হলো শিয়ালের। এখন শিয়াল কইতেছে কই কুমির তুই ধরলি তো ধরলি, জায়গা তুই আ জায়গায় ধরলি, আমার ফাউনা ধইরা সেঙ্গা সোবার মধ্যে ধরলি। সেঙ্গা সোবা বুঝেননি? কাচ্চা সোবা। তো জায়গা মতো ধরতে হবে, জায়গা মতো থাকতে হবে, জায়গা মতো বলতে হবে। আমি 2টা গান করেছি, দোনোটা গান পালার করেছি। 2টা গান করেছি, দোনোটা গানই পালার করেছি। যাক আর কিছু বলবো না, আগে একটা গান করি। মারফত কি বিষয়বস্তু ধরো। দেখেন হাকিকত খুঁজতে গেলে, হাকিকত যদি খুঁজি তাহলে এখানে এই কালেমা লইয়া অনেক দূরে যাওয়া যায়। কে আপনারা কথা বলেন না কেন? যদি হাকিকত খুঁজি তাহলে এই কালেমা নিয়ে অনেক দূরে যাওয়া যায়। ওখানে গেলাম না। আমাকে প্রশ্ন করেছে আপনার কালেমা কি, আমি বলবো। আপনার সালাত কি, আমরা 5 ওয়াক্ত 5 গানা সালাত করি, আমি বলবো, সবকিছু বলবো। আগে একটি গান করি। যারে বলছো খোদা রাসূল বলা নয় জুদা, ভজন পথে মুর্শিদ ভজ তারে। যারে বলছো খোদা রাসূল বলা নয় জুদা, ভজন পথে মুর্শিদ ভজ তারে। যারে বলছো খোদা রাসূল হতে নয় জুদা, ভজন পথে মুর্শিদ ভজ তারে। ভজন পথে মুর্শিদ ভজ তারে। ওই মিয়া আজকে পাল্লা গান করি 22 বছর ধরে। গানের গানের যে ওইটাও শিখতে পারলাম না, গানের যে ওইটাই শিখতে পারলাম না। আর কি কমু আপনাদেরকে? গৃহস্থের বাড়িতে যেমন হাঁস মুরগি পুষে, হাঁস হাঁস বলিয়া ডাকলে কাছে গিয়া আসে। গৃহস্থের বাড়িতে যেমন হাঁস মুরগি পোষে, হাঁস হাঁস বলে ডাকলে কি কাছে গিয়া আসে। হাই গৃহস্থের বাড়িতে যেমন হাঁস মুরগি পোষে, হাঁস হাঁস বলিয়া ডাকলে কাছেতে গিয়া আসে। যদি বলে তৈ তৈ অমনি কাছে আসে ওই। যদি বলে তৈ তৈ অমনি কাছে আসে। যদি বলে তৈ তৈ অমনি কাছে আসে ওই। ওই রকম প্রেম ডাকো তারে। যারে বলছো খোদা রাসূল হতে নয় জুদা, ভজন পথে মুর্শিদ ভজ তারে। যারে বলছো খোদা রাসূল হতে নয় জুদা, ভজন পথে মুর্শিদ ভজ তারে। দাঁড়াও বাবাজিরা, কিছু কথা বলি। আমি কাউকে মেনশন করে বলি না। এই জামানায় কিছু গায়ক গায়িকা আছে যারা শরীয়ত এবং মারফত উভয়কে ভাগ করে লাই। চিন্তা করে শরীয়তরে আমি বড় করে লয়ে যাবো, আরেকজনে চিন্তা করে মারফতরে বড় করে লয়ে, এটা নেওয়া যাবে না। এলমে শরীয়ত এলমে মারফত উভয়টাই খোদা তাআলার, উভয়টাই খোদা তাআলার। এলমে শরীয়ত
শিক্ষা করা ফরজ, এলমে শরীয়ত শিক্ষা করা ফরজ, ফরজ, এলমে মারফত শিক্ষা করাও ফরজ। কোথায় ফলাবেন? এক জায়গায় আমার আল্লাহ রসুল বলেছেন এলমে শরীয়ত হলো আমার বাক্য। মনোযোগ দিয়ে শুনবেন, এলমে শরীয়ত হলো আমার বাক্য, এলমে তরিকত হলো আমার কাজ, এলমে হাকিকত হলো আমার অবস্থান, এলমে মারফত হলো আমার নিগুর ভেদ, নিগুর ভেদ, নিগুর ভেদ। ও বাজান, খালি আল্লাহর রসুল নামার শিক্ষা দিছে হেডেই দেখলেন? আল্লাহর রসুল যে হেরা গুহার ভিতরে নির্জনে যাইয়া মা খাদিজাতুল কুবরা এই এত বড় সরপর্বত গুহায় এত বড় পাহাড়ের মাধ্যমে খাবার নিয়ে যাইতেন, আল্লাহর রসুল যে ওই গুহার ভিতরে ধ্যান সাধনা করতেন, এটা কি করছে? আরে এটা কই দাঁড়েন না? এটা কইলে সমস্যা হয়, শরীয়ত নষ্ট হয়ে যাব। আই যারে বলছো খোদা রাসূল হতে নয় জুদা, খোদার পথে মুর্শিদ খোদারে, খোদার পথে মুর্শিদ খোদারে। স্বামী স্ত্রী দুইজন মিলে একসঙ্গে থাকে, তাই বলে কি ওরে সজল কেউ স্বামী বলে ডাকে। আই স্বামী স্ত্রী দুইজনে এক সম্পর্ক থাকে, তাই বলে কি ওরে গোটা স্বামী বলে ডাকে। ওমর চান স্বামী স্ত্রী দুইজন মিলে একই সঙ্গে থাকে, তাই বলে কি ওরে বুকা কেউ স্বামী বলে ডাকে। কেহ বলে শুন স্বামী, কেহ বলে কই গেলি, আই কেহ বলে শুনছানি, কেহ বলে কই গেলি। কেহ বলে শুন স্বামী, কেহ বলে কই গেলি। ওই রকম মধুর ডাক ডাকো তারে, খোদা রাসূল হতে নয় জুদা, ভজন পথে মুর্শিদ খোদারে। যারে বলছো খোদা রাসূল হতে নয় জুদা, ভজন পথে মুর্শিদ খোদারে। হাই মনসর হিল্লাজ যেমন আইনালে পৌঁছিল, এক বিনা দ্বিতীয় রূপ নয়নে না হেরিল। আই মনসুর হিল্লা যখন আইনালে বসিল, এক দ্বিতীয় রূপ নয়নে না হেরিল। মনসুর হিল্লাজ আপনার নাম শুনেছেন। সেই মনসুর হিল্লাজ ছিলেন তৎকালীন 100 আলেমের টিচার, 100 আলেমের টিচার। এত বড় মাওলানা ছিল মাওলানা মনসুর, আরে শরীয়তের জাজরাইল মাওলানা যাকে বলে, এত বড় মাওলানা ছিল। কাহিনী শোনেন, শরীয়তের মাওলানা ছিল। এই মাওলানা এমনই মাওলানা ছিল, সেই মাওলানার বোন ছিল আনা বিবি। এই বাবা, এই আব্বা, এই বসেন বসেন। সেই মাওলানার বোন ছিল আয়না বিবি। সেই শরীয়তের মানুষেরা প্রতিদিন মাওলানা মনসুরের কাছে বলে, হেই মাওলানা মনসুর, তোমার বোন যে আয়না বিবি তার স্বভাব চরিত্র বেশি ভালো না। কয় কেন? তোমার বোন প্রতিদিন রাত্র 12টার পরে তার ঘর থেকে বের হয়ে যায়। আরে মাওলানা বলে তাই নাকি? বলে হ্যাঁ, প্রতিদিন বের হয়ে যায়। বলে হ্যাঁ, তাহলে তো আমার নিজের এই বিষয়টা উপলব্ধি করতে হয়, আমার এটা যাচাই বাছাই করতে হবে। আমি তো সমাজের একজন বড় মাওলানা। সেই মাওলানা মনসুর তাকে তাকে থাকে যে কখন আয়না বিবি ঘর থেকে বের হবে। রাত্র যখন 12টা বেজে গেল, ওরে বাজান মনসুর হিল্লাজ তাকে তাকে ছিল। দেখে আয়না বিবি ঘর থেকে বাহির হইয়া যায়, মনসুর হিল্লাজ তার পিছনে পিছনে হাঁটিয়া যায়। পিছে পিছে হাইটা দেখে
আনা বিবি জঙ্গলাতে গেল, মনসুর বলে না দেখিয়াই আমি যাব না বিফল। মনসুর মাওলানা বলে আমার এই বিষয় দেখতে হবে, আমার বোন এত রাত্রে জঙ্গলে যায় কারণ নাকি? মানুষ যে অপবাদ দেয়, আসলে আমার বোনের কি চরিত্র নষ্ট নাকি আমার বোনের অন্য কোনো রহস্য এখানে লুকিয়ে আছে? এখন দূর থেকে মাওলানা মনসুর একটা গাছের আড়ালে, একটা মাঠের কোণে, একটা গাছের মধ্যে উঠে সুন্দর করে চুপে চুপে বসে মনসুর দেখতেছে যে আমার বোন কোথায় যায় কি করে। দূর থেকে দেখলো যে একটা মাঠের মাধ্যমে 10 জন আউলিয়া, 10 জন আউলিয়া, ওই 10 জন আউলিয়ারা এভাবে আসন করে মোরাকাবা মুশাহাদায় আছেন। আর ওই 10 জনের পাশে যাইয়া আনা বিবি ওইভাবে মোরাকাবা মুশাহাদার আসনে বসে গেলেন। এই দৃশ্য দেখিয়া মাওলানা কেমন হইয়া গেল, মাওলানা কেমন জানি হয়ে গেল যে এটা কোন দৃশ্য দেখলাম, সমাজের মানুষ আমাকে কি বলল। এইবার তাদের মোরাকাবা মুশাহাদা যখন শেষ হয়ে গেল, প্রতিদিন জান্নাত থেকে 11 পেয়ালা খাবার, 11 পেয়ালা জান্নাতি খাবার আসে তাদের জন্য। আজকে যখন শেষ, তাদের জন্য 12 পেয়ালা খাবার আসলো। এবার আনা বিবি জিজ্ঞাসা করে যে আজকে 12 পেলা খাবার আসলো কেন? প্রতিদিন আমরা 11 পেলা খাবার 11 জনে খাই। 10 জন আউলিয়া বিনায়া বিনায়া ওই আনা বিবিরে ওই আজকে একজন মেহমান আছে জানিবা নিশ্চয়। একজন মেহমান আছে। আনা বিবি কই কে আছে? বলে দেখো গাছের ডালে টাকাইয়া কে বসে আছে। আনা বিবি তাকায় দেখে তার ভাই মাওলানা মনসুর। এবার আনা বিবি বলে ভাই আর লুকোচুরি করো না, যেহেতু আইসাই পড়েছ, দেখেছো আমাদের সাথে খোদার যেই জান্নাতি তাবারক আছে এই তাবারকের অংশীদার হও। যারে বলছো খোদা রাসূল হতে নয় দুনা ভজন মুখে মুর্শিদ ভগবানে। যারে বলছো খোদা রাসূল হতে নয় দুনা ভজন মুখে মুর্শিদ ভগবানে। ভজন মুখে মুর্শিদ ভগবানে। যারে বলছো খোদা ওই 10 জন 11 জনের সাথে যখন মাওলানা মনসুর জান্নাতি তাবারক লই খাইয়া বাজান 14 ভুবন দেখতে গেছে বাবা এক জায়গাতে বইয়া। এবার মাওলানা মনসুর বাজান কেমন কেমন করে ডাকিয়া তার বোন আনা বিবিকে বলে লক্ষ্য করে, বলে হে আনা হক, বলে হে আনা হক। আনাকে বলতেছে হে আনা হক। এবার আনা বিবি চিন্তা করে আমার ভাই কি করে, আমার ভাই কেমন কেমন করে। এই অবস্থা দেখা আনা বিবি ভাইকে তার বাড়িতে নিয়ে যায়। বাড়ির যাওয়ার পরে মনসুরের জবান বদলে যায়। যখন জঙ্গলে ছিল, জঙ্গল থেকে সারা রাস্তা আসলো আনা হক আনা হক। বাড়িতে যাইয়া আনাও কয়না বলতেছে আন্তাল হক আন্তাল হক আন্তাল হক। এই দেখেন, আপনি কি ওই মাওলানা মনসুরতে বড় মূল্য হয়েছেন? আছে এই জামানায়? কত বড় মূল্য হয়েছেন? জৈনপুরি মাওলানা সাহেবরে চিনতেন? জৈনপুরি মাওলানা সাহেবের নাম শুনছেন আপনারা? এই জৈনপুরি মাওলানা সাহেবের কাছে তো মাওলানা ছিল, কিন্তু সে যে মারফুদের কত বড় উচ্চ লেভেলের একজন আলেম ছিল এটা কারো ইতে ছিল না। একজন পরীক্ষা করার জন্য একটা জেতা মানুষ কফিনে কইরা জৈনপুরি মাওলানা সাহেবের কাছে নিয়ে আইছে যে এটারে জানাজা দিয়ে দেয়।
জৈনপুরি মাওলানা সব বাজান লক্ষ্য করে চায়, দেখে কফিনের ভিতর যেটা মানুষ নিয়ে আইলো তাই, যেটা মানুষ দেখা মাওলানা বুঝিবারে পারে, বলে আমারে পরীক্ষার জন্য আনিল ওই তারে। আমি মাওলানারে পরীক্ষা করার জন্য আনছে। জৈনপুরি মাওলানা সব কয় কিও বুঝালন কি আনছেন? কয় মরা মানুষ। কি আনছেন? কয় মরা মানুষ। কি আনছেন? আবারও যখন মরা মানুষ কয় বুঝছেন, কিন্তু জৈনপুরি মাওলানা সব জানাজা দিয়ে দিল। আরে যখন এক তাকবীর দিল, ওই যে জেতা মানুষ আনছে, ওই জেতা মানুষের প্রাণ পাখি। আরে জানাজা শেষ হওয়ার পরে সবাই খুলিয়া যায়, দেখে জেতা মানুষ নাই এখানে, মরা দেখা যায়। বাজান খারাপ লাগে আপনাদের কাছে? এই অমর চাঁদের দরবারে অনেক বড় বড় বয়েতিরা গান করছে, অনেক বড় বড় গায়করা গান করেছেন, কিন্তু সারা রাত্র তারা আলোচনাই শুনেছেন নাকি? সত্য কিনা? বাজান আমি ছোট গায়ক, আমি অত কিছু জানি না, কিন্তু আমি যা সত্য তাই বলে গেলাম। আমি একটা কথা না জানলে আমি কইতাম না, যেটা আমি জানি। আরে আমার দরকার নেই। দরকার আছে? দরকার নাই। নুর আলম দেওয়ান ছোট কইরা যদি কেউ শান্তি ভাই ভাগ্যা, তাতে আমার কোনো যায় আসে না। আমি কাউরে ছোট করতে রাজি না। এবার লাশ খুলে দেখে মরা, সবাই তো কান্দাছে। যেটা মানুষ আল্লাহ মরে গেছে। কয়ও মিয়া সাবরা, জৈনপুরি মাওলানা সাহেব একবার যাকে জানাজা দিয়ে দেয়, যেটা হোক আর মরা হোক হয়ে গেছে। কথাটা কেন বললেন? আরে মারফত তো তাদের জন্য। বাজান এখানে আলেম মোল্লা মুফতি মৌলবী থাকতে পারেন, কোন পীর মশায়েখ হক্কানি ওলি আল্লাহ এখানে আছে। হক্কানি ওলি আল্লাহ এখানে আছে। আল্লাহর বাণী যদি সত্য হয়, দয়াল নবীর বাণী যদি সত্য হয়, মনি ঋষিদের বাণী যদি সত্য হয়, তাহলে এখানে ওলি আল্লাহ আছে। কে ওলি আল্লাহ? ওই চীনা লোকে চিনে। চীনা লোকে চিনে, অন্ধ লোকে বুঝতে পারবে না। অন্ধ লোকে কি করবে? তার পাছা দিয়ে পাহাড় ঠেলে চাইবো, পাহাড় ফলাই দিতে। মনসর হিল্লাজ যেমন আইনালে পৌঁছিল, এক বিনে দ্বিতীয় রূপ নয়নে না হেরিল। আইনালে পৌঁছিল ওমর চান, এক ভিন্ন দ্বিতীয় রূপ সারুয়ার ফকির নয়নে না হেরিল। তবু না নাম ছাড়িল, তবু না নাম ভুলিল, কাজী শুলে দিল, তবু না নাম ভুলিল, কাজী শুলে দিল। আরে শোনো, আলেম হলে এমন হও, আলেম হলে এমন হও, শরীয়তেরও পারদর্শী, এলমে মারফতেরও পারদর্শী। মনসুর হিল্লাজকে শুলে চড়াবেন, ওই যে কাজীর বিচারে নিজে আন্তাল হক, নিজে খোদা দাবি করে, কিন্তু কাউকে বলে নাই তোমরা আমারে খোদা কও, এই কথা কিন্তু বলে নাই। বলছে আমি খোদা, বলছে আমি খোদা, কাউকে বলে নাই। এখন কাজী তাকে শুলে দিবে, মৌলানা 100 লোকের সাক্ষী লাগবে, 100 আলেমের সাক্ষী লাগবে। এখন পুরা দেশ খুঁজা, এই পুরা দেশ খুঁজা 99 জন মাওলানা পাইছে। আরে মানে 99 জন পাইছে, একজনের লেগে তার শুলে চড়ানো হবে না। এবার মাওলানা মনসুর বলে সবারে ডাকিয়া ডাকিয়া
তোমাদের কি সমস্যা, আমাকে চড়াও না কেন শুলে? বলে হুজুর 99 জন আলেম হয়েছে, মাওলানা হয়েছে, একজন বাকি আছে। কয় তাইলে তোমরা একটা কথা শোনো, আমি তো তোমাদের মাওলানা মনসুর, আমি যদি একটা সই দিই তাইলে আমার শুলে চড়ানো হবে না? আরে কি বাজান? এই তরিকতের মানুষরা কোথায়? আমি যদি একটা সই দেই তাইলে কি আমাকে শুলে চড়ানো যাবে না? তাইলে দেন। নিজে একটা সই দিল, তারপর সবাই মিলে তাকে শুলে চড়াইল। শুলে চড়ানোর পরে বাজান ওই কেল্লায় কয় আন্তাল হক আমি খোদা, দেহ কয় আন্তাল হক, কয় তাইলে এটি ফুরাই দাও, তাইলে এগুলি ফুরাই দাও। আগুন লাগাইয়া সব পুরাই দিল, ছালি করে দিল। অনছালিও না সে আন্তাল হক, এমন কয় তাইলে এটা নদীতে ফালাই দাও, তাইলে নদীতে ফালাই দাও। নদীতে ফালাই দিল, পানি সহ নাচে আন্তাল হক কয়। মাওলানা হইলে এমন হল, ওরে মোল্লা ভাই আর কিছু কইবার আমার মনে নাহি চায়। যদি কেহ তরিকাপন্থী মানুষ হইয়া যায় বাজান, তরিকতের রাস্তার মধ্যে কোনো কাটার বেড়া নাই। তরিকতের মধ্যে কোনো কাটার বেড়া আছে? আল্লাহর পথ এই আসতে, আল্লাহর রাস্তা কি কোনো কাটা আছে? আল্লাহ হলো সত্য, আল্লাহর পথ সত্য, আল্লাহর রাসূল সত্য। আচ্ছা কোন দেখি দুনিয়া সৃষ্টি হতো মারফত দ্বারা। আপনারা রাগ হইতেছেন বাবাজিরা? না বলেন, আমার কথায় বলেন। দেখেন আমি মুরিদ হয়েছি, আমার তকদিরে আমার আল্লাহ যাকে রেখেছে আমি তার কাছে মুরিদ হয়েছি। আপনি মুরিদ হয়েছেন, আপনার তকদিরে আল্লাহ যাকে নির্ধারিত করেছে তাকেই আপনি গুরু বলে সম্বোধন করেছেন, আপনাকে সে ভক্ত বলে সম্বোধন করেছে, এরকম না? তাহলে আমি কি করলাম? আপনি মুরিদ হয়েছেন, আমার সমস্যাটা কি? কেউ আমাকে ভুল বুঝলেন না, কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি কি কই না, আমি কিছু না। পাকলিমা কি কয়, আমার মুর্শিদ কি কয়, অমরচান কি কয় তারা জানে, আমি কওয়ার কেউ না। আমার সাথে আপনার দ্বন্দ্ব কি? এই মি আপনি দূরে কেন স্টেজেন? আমার লোকে আপনার দ্বন্দ্ব কি? বাদ দেখো যান এই কোরআন, কোরআন শোনেন। ওয়া নাহানু ওয়ারিদ, ওয়া নাহানু ওয়ারিদ। আল্লাহকে জেনে আল্লাহর সাথে বাস করা, আল্লাহকে জেনে আল্লাহর সাথে বাস করা, এটা হলো মারফতের ফকিরদের সালাত। কথা বুঝছেন নি আপনারা? হ্যাঁ বলেন। ওয়া নাহানু ওয়ারিদ, আল্লাহকে জেনে আল্লাহতে বাস করা মারফতের ফকিরদের সালাত। আরে আমি কি আরো নিচে নামবো? আমার দ্বারা সম্ভব? আপনারা বলেন আমার দ্বারাই সম্ভব? আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ইঙ্গিত দিয়েছে মিনহাজ, মিনহাজ যার অর্থ তরিকত বা মারফত। তাহলে কোরআনে মারফত না থাকলে আমি মারফত করি? কে আমাকে কলমা জিঙ্গায়? আমি যেহেতু মারফত করি তাহলে আপনি আমার কলমা জিঙ্গান। আমি তরিকতের একজন নগণ্য গোলাম। আমার মুর্শিদ আছে, আমি গুরুকরণ করি, করার চেষ্টা করি, কিন্তু পারি না। আমার মুর্শিদের দিকে তাকাইলে কি আমার কলেমার কিছু বাকি থাকে? আরো কিছু শুনতে চান? বলেন বলেন। আপনারা শুনলে আমি বলবো, না শুনলে বন্ধ করে দিব। আলহামদুলিল্লাহ শুনবে। তাহলে আমি যদি কালেমা পড়ে আপনাকে শোনাই, আমি যদি আপনার কলেমা মনে করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই একজনের নামে আসলে মুসা কালিমুল্লাহ আসছে না? ওইটা ওই সময় কলমে ছিল, ছিল নাকি? ওই সময় কলমা ছিল না? আমার নবী এমন নবী, আমার নবী শরীয়ত তরিকত হাকিকত মারফত, যিনি স্বয়ং নিজে 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 নিজেই আসছেন। আরে কি বাজান, আর কি করব? আর কিছু বলার আছে? তাইলে তিনি যদি দুনিয়াতে আইসা কিয়ামত পর্যন্ত এই কালেমা উল্টাই পারবো কেউ?
আছে কেউ? এই কালেমা রদবদল হবে না হবে না। তাইলে আমি যেহেতু মারফতের দেশের মধ্যে ঢুকে গেছি, আমি কিন্তু বলি না যে আমি শরীয়ত করি না, আমি সব করি আল্লাহর বিধান যা আছে সব মানি। আল্লাহর হুকুম যা আছে দুনিয়ার বুকে আমি সব মানি। আল্লাহর হুকুম অমান্য করার মতো বুকের পাটা পৃথিবীতে কারো হয় নাই। নমরুদ করেছিল, ফেরাউন করেছিল, কিন্তু লাস্ট মুহূর্তে নমরুদ একটা ল্যাংরা মশা দিয়ে নমরুদকে মারাইছে না। বাহাদুরি করো না, বাহাদুরি বেশিক্ষণ বেশি সময় থাকে না। খেপাইও না, খেপা খেপি ভালো না, কষ্ট দিও না মানুষ। দুনিয়াতে যত পারো থাকো, তুমি চলো, তোমারটা তুমি বলে যাও, তোমার কর্ম করো, তোমার কাজ করো, কিন্তু কাউকে কষ্ট দিও না। এমন কথা বলো না যে কেউ কষ্ট পায়, তাহলে এমন জায়গায় কেচি মারবে। এটা আমি না, দুনিয়ায় বহুত পাগল ফকির ঘুরে। কষ্ট দিও না, তাহলে লাইন কেটে দিবে। অর্ধ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। যারে বলছো খোদা রাসূল হতে নাই দিনা ভজন বলে মুর্শিদ ভজন বলে মুর্শিদ। আমি বলি না, আমি একটা কথা আমার প্রতিপক্ষ শিল্পীকে বলি না, আপনাদেরকে বলতেছি। একটা কথাও তাকে বলতেছি না, যতটুকু শিক্ষণীয় সব আপনাদেরকে বলতেছি। তার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তার সাথে আমার কথাও নাই। তার বলা কওয়ার সবকিছু ভালো, বলা কওয়ার সবকিছুই ভালো। ওরে বাজান মনসর হেল্লার যেমন আইনালে পৌঁছিল, ওরে মালা একদিন না দ্বিতীয়রু নয়নে না হেরিল, কাজী শুলে দিল তবু না নাম ভুলিল। কাজী শুলে দিল তবু না নাম ভুলিল। কাজী শুলে দিল বন্ধু তবু না নাম ভুলিল। ওই রকম ভাবের ডাকো তারে, যারে বলছো খোদা রাসূল গালা নাই দুদা ভজন পথে মুর্শিদ ভজন পথে মুর্শিদ। কেউ তোমার বয়স আর তোমার বাপের বয়স কত? শরীয়তের হিসাব করো, শরীয়তে বাস করো। তোমরা কিন্তু মারফতের লোক না, আমরা কিন্তু চিনি। তোমার বয়স তোমার বাপের বয়স কত? অর্ধা অর্ধি বেশ কম হবে। তাহলে বাপের একটু সম্মান দিয়ে কথা কই। লাইলি মজনু যেমন সূক্ষ্ম প্রেম করিল, তারে তারে তার লাগাইয়া একই সঙ্গে রহিল। লাইলি আর মজনু যেমন সূক্ষ্ম, আয় হায় রে কেমন সূক্ষ্ম বিরিত। ও বাজান লাইলির বাড়ির কুকুরকে, লাইলির বাড়ির কুকুরের পায়ে মজনু চুমায়, কেমন সূক্ষ্ম বিরিত করছে। আমার কথা কিন্তু প্রেমিকদের জন্য, ভাবুকদের জন্য, দরবারি মানুষদের জন্য। লাইলির বাড়ির কুকুরকে কুকুরের পায়ে মজনু চুমায়, কেমন প্রেম করেছে। লাস্ট মুহূর্তে এটা একটা গল্প রূপক। সেই গল্প করতে 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 দুইজনে, একজন মোহাম্মদ নিল, আরেকজন আল্লাহকে নিল। সূক্ষ্ম প্রেমের মর্ম বুঝলা না, করলা না সারোয়ার ফকির, করলা না গো সূক্ষ্ম পীড়িত কইরা দেখলা না, করলা না। সূক্ষ্ম প্রেম করলে শরীয়তের মাথায় কিন্তু অনেক কিছু মারা যায়। বলছে নামাজ বেহেশতের চাবি। আমি কিন্তু বুইলা যাই নাই, আমার মালিক আমাকে যা বলাচ্ছে তা বলছি। নূর আলম দেওয়ানোর শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, সত্য কথা, কিছুই জানি না মিয়া, তিনি গাওয়াই আমাকে। ওই যে বলছে নামাজ বেহেশতের চাবি, সাফি যদি থাকে তালা থাকে না থাকে। এই মানুষ কথা বলবেন, আমার আগে যা করছি, যা জিগাইছি, ইত্যানের দরকার নাই। এখন সামনে শোনেন, বাকি আপনারা বুঝবেন। চাবি থাকলে তালা থাকে না।
থাকে আপনার ঘরের মধ্যে আপনার পকেটের চাবি দিয়ে তালা খোলেন না? তো বেহেশতে যদি বেহেশতের চাবি হয় তাহলে বেহেশতের তালাটা কোনটা? এটা আপনার গান থেকে বয়েন জবাব করবেন। সূক্ষ্ম জবাব। যারে খোদা রাসূল গালা গাইবি না ভজন পথে মুর্শিদ খোদা যারে ভজন পথে মুর্শিদ খোদা যারে লাইলি আর মজনু যেমন সূক্ষ্ম পীড়িত করিল তারে তারে তার লাগাইয়া একসাথে রহিল। ও লাইলি আর মজনু সুখ পিরি করিয়া তারে তারে তার লাগায়া একসাথে রহিল। ভজন লাইলি কয় মজনু খুদা, মজনু কয় লাইলি খুদা। লাইলি কয় মজনু খোদা, মজনু কয় লাইলি খোদা। আচ্ছা আব্বা, এই আব্বা আপনি কোন? আমি মারফত গাইতেছি, শরীয়ত সাথে নিতেছি, কিন্তু আমি মারফত গাইয়া আমি কি শরীয়তের কথাবার্তা কমু? এই দেন, হ্যাঁ বুঝে কিছু, তারপরও সে ভালো বুঝে। লাইলি কয় মজনু খুদা, মজনু কয় লাইলি খুদা। লাইলি কয় মজনু খোদা, মজনু কয় লাইলি খোদা। লাইলি কয় মজনু খুদা, মজনু কয় লাইলি খুদা। কবি জালালের মনের ধাঁধা গেল না রে। যারে বলছো খোদা রাসূল গালা গাইবি না ভজন পথে মুর্শিদ খোদা যারে ভজন পথে মুর্শিদ খোদা যারে। কি কইতাম, নিজেই ই হয়ে গেছে। মানুষ হওয়া লাগবে, মানুষ। গান করি, বাজনা করি, ওয়াজ করি, নসিহত করি, ফকিরি করি, জিকিরি করি, গাড়ি চালাই, ঢোল বাজাই আর গান গাই, বেলা বাজাই, যা কিছু করি, মানুষ হওয়া লাগবে। এটা আমার কথা না যে বয়াতি হয়ে গেছে, বয়াতির খেতা পড়েন, এটি ছেড়ে দিবেন। এটা বয়াতির কথা না, এগুলি হকের কথা, এগুলি হকের কথা। যার যার মুর্শিদের শিক্ষা, মানুষ হওয়া লাগবে, আদব করা লাগবে। আর মানুষ হইতে চাইলে তোমার এই দেহের ভিতরে যদি অনুপরিমাণ হিংসা, নিন্দা, অহংকার, আমিত্ব কিছু থাকে, এগুলি বিসর্জন দিতে হবে। তোমার মান গরিমা না ছাড়িলে, মান গরিমা দেহের মান গরিমা না ছাড়িলে সাধন ভজন ভাও রে মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া মন চন্দ্রের কাছে যাও। যদি মন মানুষ হতে চায় জাতি ধর্ম ছেড়ে দিয়ে চল দেশে যাও। যদি মন মানুষ হতে চায় জাতি ধর্ম ছেড়ে দিয়ে সরল দেশে যাও। ও মনরে সরল দেশে গেলে যাইও মরার স্বভাব লইয়া। ওই দেশেরই মরাই যেমন যেটা খাই দিলিয়া। মনরে ওরে সরল দেশে গেলে যাইও মরার স্বভাব লইয়া মাসুদ। ওই মিসকাতুন্নুর বাবাই যেমন তোমার মতো যেটা খাই গিলিয়া। মরার মুখে হীরারি ধার, তরল পাতের ধাও, বাজান তরল পাতের ধাও। ওরে গলার মুখে মরার মুখে হীরারি ধার, তরল পাতের ধাও, নাসির তরল পাতের ধাও। সে এক পলকে গিলা খাবে, এক পলকে সজব, এক পলকে গিলা খাবে। যেটা মানুষের ছাও, মানুষ মানুষ হইবার চাও। ও জাতি ধর্ম ছেড়ে দিয়ে সরল দেশে যাও।
মিশা সরল বাগের চাইটা খাবে দেহের গরল 10টা শিশা এই যে 10 ইন্দ্রিয়ের কথা গানের মধ্যে আসছে বাজান 10 ইন্দ্রিয় সরল দেশে গেলে যাইও সরলেতে মিশা সরল ভাগে চাইটা খাবে দেহের গরল 10টা শিশা আপনার পাওকে কুপথে যাইতে দিত না হাত দিয়ে পরের জিনিস শুইতে দিত না মুখ দিয়ে মিশা কথাই তো না আজে বাজে কথাই তো না চোখ দিয়া বাজে নারীর দিকে কুদৃষ্টি দেওয়ার শক্তি আপনার থাকবে না তাহলে ইন্দ্রিয় দমন করেন তাহলে ওই যে মারফত আরে মারফত কি আলাদা বিষয়বস্তু বাইরে কোথাও এ বাজান জমিন থেকে আসমান দেখা যায় না আপনি আসমানে উঠতে দেন তো জমিনটা দেখা যায় দেখা যায় না প্লেনে উঠছেন না উপরে থেকে জমিন দেখা যায় না তাহলে যেটা না দেখা যায় সেটাই মারফত এ হোনেন আমার মতো 1.5 টাকার বয়তি সারবেন এগুলি আমার মতো 1.5 টাকার বয়তি মারফত বুঝামো পাশের কারো কথা আমি কম না আমার কথা আমি কম আমার মুর্শিদ আমাকে শিক্ষা দিয়েছে বাজান তুমি নিজের দোষ স্বীকার করবা অন্যের দোষ দেখার আগে নিজের দোষ তালাশ করবা অন্যের পিছনে লাগার আগে নিজের পিছে নিজে লাগবা মারফত কি আপনাকে বুঝাই দিব আর মারফত হলো আকার ইঙ্গিত আকার মহর্ষি মনসাদ বলেছে ইঙ্গিতে সংকেতে ইঙ্গিত সংকেত বুঝলে বুঝেন না বুঝলে আমার কিছু করার নাই ধর্ম ছেড়ে দিয়ে যদি মানুষ ধর্ম ছেড়ে দিয়ে সরল বসে ও মনে সরল ব্যবসা গেলে যাইও সরলতে মিশা সরল ভাগে চাইটা খাবে দেহের গরল 10টা শিশা সরল দেশের ওমর আলী চান যে করিল বাউ পাগলি মারে যে করিল বাউ 3 দিনে শুকাইয়া যাবে বাজান দেহের যত ঘাও এমন মানুষ জাতি ধর্ম ছেড়ে দিয়ে সরল বসে যাও জাতি ধর্ম ছেড়ে দিয়ে সরল বসে যাও ও মনে আবারও তো কইব না ওইটাই বেড়ায় আবার কৃষ্ণকালীর কথা কয় আমার তো ডর লাগে না গানে কইছে আমি কি করছি আল্লাহ রাসূল কৃষ্ণকালী নামের গৌরব করো আসলে কোন জাতি মোর সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো কোন জাতি মোর সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো গাইলি টানা বলদের মতো পরের বোঝা পাও ফকির পরের বোঝা পাও এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সন্তানের বিয়ে শাদী করলে সন্তানের বোঝা পাওয়া নাকি বিয়ে শাদী কইরা সন্তানের বোঝা বইয়া দুনিয়াবি কর্মকাণ্ড কইরা চালায়া মালায়া বউ ছেলে মেয়ে বাচ্চা বাবা মা দেখা একজন মানুষ ভূতের বেগার যে মরণ পর্যন্ত খাইতে যায় একটু চিন্তা করছেন আরে কার লেগে খানেন কি লেগে খানেন শোনেন একটা বাস্তব কথা কয়ে যাই নবী বংশের এক ইমাম আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলছে যে শুধু শরীয়ত করে সে হলো ফাসিক যে শুধু শরীয়ত করে সে হলো
ফাসেক, যে শুধু মারফত করে সে হলো জিন্দিক, অর্থাৎ সে হলো কাফের। শরীয়ত এবং মারফত উভয়ের সমন্বয় হলো ধর্ম। আল্লাহ রাসূল বিষ্ণুকালী নামের গৌরব কোন কোন জাতি মন সাইডি রঞ্জন কেউ নি বলতে পারো, গাইনি টানা বহুদের মতো পরের বোঝাবাও, ফকির পরের বোঝাবাও। তোমার বেলা যে হ্যাঁ লাইয়ে গেল, বেলা যে হ্যাঁ, বেলা যে হ্যাঁ লাইয়ে গেল বাজান, পিছনে তাকাও রে মন মানুষ। ও পাগল রে, ওরে ফকির, যাইয়া দেখো খেয়া ঘাটে ওই নদীর কিনারায় আমার উমর চাঁদের নাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছড়ে এক নৌকা। বাজান প্রেম ছেড়ে দিয়ে সব দেশে যায়, যদি মন মানুষ হতে চায়, জাতি ধর্ম ছেড়ে দিয়ে সব দেশে যায়। যাইয়া দেখো খেয়া ঘাটে ওরে আমার উমর চাঁদের নাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চরে এক নৌকায়। হাজি গাজি ব্রাহ্মণ চান্ডাল এক নদীর জল খাও, অমন এক ঘাটের জল খাও। হাজি গাজি ব্রাহ্মণ চান্ডাল এক নদীর জল খাও, অমন এক ঘাটের জল খাও। ওরে মাতালে কই পার হবি কে ওমর জান কই, আমার পাগলি মা কই পার হবি কে, ছাইরা গেল না উরে মন মানুষ হইবার দাও। জাতি ধর্ম ছেড়ে দিয়ে সরল দেশে যাও, যদি মন মানুষ হতে চাও, জাতি ধর্ম ছেড়ে দিয়ে সরল দেশে যাও। দেহের মান গরিমা না ছাড়িলে হিংসা নিন্দা, দেহের মান গরিমা না ছাড়িলে সাধন ভজন পাউরে মন মানুষ হইতে চায়, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, অমন মানুষ হইবার চায়, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। সবাই আমার ফালার গান গাইছি, সবাই আমার ফালার শেষ করছি, প্রশ্ন করি নাই। খেয়াল করছেন? আমি জানি না। আরে শোনেন, গান তাকেই বলে যা আল্লাহ গাওয়ায়। আমি ইচ্ছা করে যদি ঠেলি, তাহলে সেই নৌকা নামবে না, যদি আমার মালিক না নামায়। এটা প্রশ্ন করবো, করেন হ্যাঁ, আজকে মারে লেব। আরে আমি যদি এনে জিঙ্গাই, যত মানুষজন আছে বউর সাথে যে মিলন করেন, বেদবি মাফ করবেন, এটা সবাই করে, আপনিও করেন, আমার বাবাও করতো, 14 গোষ্ঠী করছে। বউর সাথে যে মিলন করেন, এই দোয়াটা কয়জনে জানেন? সত্য করে কইবেন, তাইলে আপনাদের ছেলে মেয়ে হইলে কেমন হবে এটা? তো বাজান কইতাম কি, বলা কওয়ার কোনো ভাষা নাই। তাই আমি বলতে চাই, মোল্লার কাছে কিছু দিক নির্দেশনা জানি। আচ্ছা, আপনার কাছে সুন্দর একটা কথা জানি। এই যে দয়াল নবীর নাম মুবারক, দয়াল নবীর নাম মুবারক, এটা এতই মধুর নাম। এটা নজরুল বলেছিলেন, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু আছে কে জানিত আগে। আমি নজরুল যদি আমার সংসার ধর্ম করার আগে জানতাম যে তার নামে এত মধু, তাইলে কিছু করতাম না। তাই এখান থেকে আপনাকে আমি একটু বলি, এই যে মুহাম্মদ
বলার পরে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই যে চোখে চুমা খান, এই চুমাটা সর্বপ্রথম কে খাইছিল? কে খাইছিল? কি দেখছিল? কে খাইছিল? কি দেখছিল? এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার আগে আরেকটি শব্দ আছে। কি আছে? এটা শিক্ষণীয় বিষয়, কিন্তু আমি আপনাকে পেছো ফলানোর জন্য, এটা শিক্ষার জন্য। প্রতিটা মুমিন মুসলমান দয়াল নবীর উম্মত যারা আছেন দুনিয়াতে সবার দরকার। যারা মনে করে দরকার নাই আমি করবো, তারা বেদিন, তারা মুনাফিক, তারা জানেন। আর কোনো প্রশ্ন আমার নাই। ধরো শোনেন, প্রেমের মধ্যে শর্ত থাকে, যদি শর্তের মানুষ হয়, আর যদি শর্তের মানুষ না হয় তারে জোর করে শর্তে ফালান যায় না। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। আপনারা সবাই ঠিকঠাক আছেন তো? হ্যালো ভাই, গেনটা একটু বাড়ান। হ্যালো হ্যালো, হ্যাঁ কেউ কথা বলবেন না দয়া করে। যদি কারো যাওয়ার থাকে, মিউজিক বাজলো, তখন যাওয়া আসাটা করবেন। কথার সময় কেউ প্লিজ কথা বলবেন না। প্রথমে আসি, আমার কাছে তার প্রশ্ন ছিল নাকি পয়েন্ট ছিল? পয়েন্ট ছিল ভাই। আচ্ছা এটা ধর। আপনারা একটু আমার সাথে কথা বললেন, আপনারা কথা বললে তো আমি বলতে পারবো, তাই না বাবা? মোটামুটি অনেকক্ষণ স্টেজ করলো না? আমি তো মোটামুটি ঘুমই ধরে গেছিল আমার। আর আধা ঘন্টা স্টেজ করলে আমি চিন্তা ভাবনা করতেছিলাম, ফকির রে বইলা শরীরটাও ভালো না, এমনি গাড়িতে যাই একটু ঘুমাই। এই আমি যখন বসছিলাম এই সাইডটা তো ভরা ছিল, খালি কেন? কি ফকির তো ভরা ছিল। যাক, আসার পরে আমার দেরি হয়েছে বিধায় আমি এসেই কিন্তু মঞ্চে চলে আসছি। ফকির বলছে মঞ্চে যান, তারপরে শুরু করেন। এক শিল্পী যখন শুরু করবে একজন একজন এসে আপনারা খাওয়া দাওয়াটা করে যাবেন। দেওয়ানের লোক মনে হয় আগে খাওয়া দাওয়া করে আসছে, তারপরে আমি ভিতরে গেছি। আমার পোলাপান খাইছে, আমি কিন্তু খাইও নাই। আমি ভিতরে গিয়ে আমার কিন্তু সাথে সাথে মনে হয় 5 মিনিট হয়েছে আমি চলে আসছি, কারণ আমার প্রতিপক্ষ গাইতেছে। আমি যদি মঞ্চে না থাকি আমি কিন্তু জানবো না যে সে কি বলতেছে। আপনারা কিন্তু সাক্ষী, আমি তো বেশি দেরি করি নাই ভিতরে যাই, কারণ একটা মানুষ যদি না থাকি সে আমাকে কি বলতেছে আমি না জানি কিন্তু বলতে পারবো না। আমি ভিতরে গিয়ে হয়তো ওষুধটা খেয়ে আমি আবার চলে আসছি। এইটুক টাইমের মধ্যে সে যদি আমাকে কিছু বলে থাকে, আমি কিন্তু মঞ্চে ছিলাম না। সে আমাকে কোনো পয়েন্ট ধরে থাকলে কিংবা কোনো প্রশ্ন করে থাকলে তার এটা বোঝা উচিত ছিল, যেহেতু জুলিয়া মঞ্চে নাই, তাহলে সে আসার পর আমি তাকে প্রশ্নটা করি কিংবা পয়েন্টটা বলি। কি আপা, কি ঠিক আছে না বিষয়টা? আপনি আমাকে সেটা বলেন নাই, এবং আমি আসার পরে আপনি নিজেও দেখছেন যে আমার একটা মানুষ মঞ্চের মধ্যে ছিল না। আপনি কি বললেন দাঁড়াইয়া? আমি তাকে পয়েন্ট ধরছি, সে কোনো উত্তর দেয় নাই। আচ্ছা বলছেন, হ্যাঁ। এখন আপনি আমাকে কি প্রশ্ন করছিলেন আমি তো ভাই জানি না, কি পয়েন্ট ধরছেন। আপনি দাঁড়াইয়া বললেন যে এই কথাটা আপনাকে আমি বলছিলাম, এরপরে সে দাঁড়াইয়া বলছে ও বিসমিল্লাহর 5টা হাকিকত একটু আগে সে বলছে। আমি যদি জানতাম আমি কিন্তু এসে আপনাকে কথাটা বলতাম, এবং আমি জানি সে এমন কিছু কথা আমাকে বলবে, সেই কারণে আমাকে বারে বার বলার কারণেও কিন্তু আমি কোনো খাবার মুখে দিই না। আমি কিন্তু অসুস্থ মানুষ, আমি না খেয়ে আসছি বাসার থেকে, তারপরে আমি খাবারটা খাই নাই। ভিতর থেকে বারবার বলছে আমাকে, তারপরেও সেই কথাটাই আমি আইসা মঞ্চে শুনলাম। যাক ভালো,
আমি আগে উত্তরটা দিয়ে যাই। বিসমিল্লাহর 5টা হাকিকত। 1 নম্বর হচ্ছে তাওহীদ, এর অর্থ হচ্ছে একত্ববাদ। দ্বিতীয়ত হচ্ছে রহমান, এর অর্থ হচ্ছে সর্বমহান দাতা। 3 নম্বর হচ্ছে রাহিম, পরম দয়ালু। 4 নম্বর হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। 5 নম্বর হচ্ছে ইবাদত ও আনুগত্যের শিক্ষা। এই হচ্ছে 5টা। এবং দ্বিতীয়তে হচ্ছে আল্লাহর পক্ষ হতে বান্দাকে 2 বার সালাম প্রদান। কখন দেওয়া হয়? একটা বান্দার উপর। সেটা হচ্ছে প্রথম সালাম, জান্নাতে প্রবেশের সময় তাদের অভিবাদন হবে। সূরা ইউনূস আয়াত নাম্বার 10। এটা হচ্ছে প্রথম সালাম। দ্বিতীয় সালাম হচ্ছে আল্লাহর পক্ষ হতে বিশেষ অভ্যর্থনা, তাদের প্রতি সালাম উচ্চারিত হবে পরম দয়াময় কাছ থেকে। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 58 নম্বর। এটা হচ্ছে তার কথার জবাবটা আমি দিলাম। এবার আমি যে তাকে বন্ধনা থেকে একটা পয়েন্ট ধরেছিলাম, আপনাদের মনে আছে? আমি কিন্তু আয়েশা দ্বারা একটা কথা বাবা বলছিলাম যে আমি খাইতে গেছি, যেটা আমি শুনি নাই সেই কথাটা আমি বাদ দিয়ে দিলাম। বলছিলাম না যে আমি যেহেতু শুনি নাই, আপনারা হয়তো বা শুনছেন, তাহলে বিষয়টা আমি বাদ দিয়ে দিলাম। সে যেহেতু আমাকে ছাড়ে নাই, আমার তো ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না। কি আবার? আচ্ছা, আপনাদের কাছে বাজাও না, অনেক বাজাইছো, বাদ দাও। আপনারা কি জবাবটা পাইছেন? পাইছেন? এই যে আল্লাহর 99 নামের মধ্যে কালা, কালী, কৃষ্ণ, গোলকের গোসা এগুলো আছে কিনা পাইছেন? হ্যাঁ, দিছে। আচ্ছা, আপনি আমারে দাঁড়াই, আপনি যদি দিয়ে থাকেন ভালো। আমি মঞ্চে ছিলাম না, আমি শুনি নাই। আপনি আইসা আমাকে বলবেন এই 99 নামের মধ্যে এগুলা কই আছে। আর আল্লাহ পাক এই যে কলঙ্কিনী রাই, আল্লাহ কি দোষ করছিল যে দোষের কারণে সে কলঙ্কিনী রাই হইছে, এটা বললেন আইসা। ভাবছিলাম অসুস্থ মানুষ, এত কিছু বলবো না। ফকির, একটা কথা বলি, আমি বুঝি না, মানে এই মঞ্চটা আমার জন্য আসলে কি যে হইছে। আমি প্রথমবার আসছি, ওইবারও আমি মানে আমার এই ঝামেলা, মানে আমি ঠান্ডা মাথায় গান গাইতে পারতেছি না। হ্যাঁ, আমার কি দোষ নাকি আমার ওমর চান্দে আমারে করাইতেছে তাও বুঝতেছি না। আস্তে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমার মনে হয় যেটা আমার কিছু না, সব আমার ওমর চান্দের খেলা, এটা দয়ালেই করাইতেছে। এবং আমি বলেছিলাম যে মদিনায় রাসূলের কবর গানের মধ্যে ছিল, এই কবর আর রওজার মধ্যে পার্থক্যটা ছিল কি? হ্যাঁ, এটার উত্তরটা কি দিছিল আপনারা পাইছেন? রওজার কবরের মধ্যে পার্থক্যটা কি পাইছেন? কবর কার হয় আর রওজা কার হয়? আমারে দাঁড়ায় কয় কি, কয় 1 ঘন্টা বইরে দাঁড়ায় পেশাল পাইরে মানুষের সময়গুলো নষ্ট করলেন। মিয়া কারে কি কোন আপনি? এতক্ষণ বইরে যে ছাগলের মতো যে বক বক পেশাল পারলেন, ঘাস খাইলেন, আপনি কি বুঝাইছেন দাঁড়ায়? আমার যে দাঁড়ায় করলেন আমি 1 ঘন্টা পরে মানুষের সময় নষ্ট করছি, আপনি যে এত কিছু একেবারে পিরালিগিরি দেখাইলেন, একেবারে বড় পিসাব সাজলেন, আপনারা যে প্রশ্ন করছিলাম কি বুঝাইছেন? এতক্ষণ পাইছেন আপনার উত্তর? আপনি আমার দাঁড়ায় কইতেছেন বাসায় কি ঝগড়া করে আইছেন? আপনি কি বুঝান? আমি বাসায় ঝগড়া করি না, মারামারি করি না, ক্রিকেট খেলাই না, ব্যাডমিন্টন খেলাই, এটা আমার ব্যক্তিগত বিষয়। অবশ্যই অবশ্যই, সেই বিষয়, পার্সোনাল বিষয় আপনি আমাকে কথা বলতে পারেন না। কি সেটা? এটা হচ্ছে আমার কর্মজগৎ, সেটা আমার সংসার জীবন, সেটা নিয়ে আপনি আমাকে কথা বলতে পারেন না। আর আমি তো আপনাকে ঝগড়ার মতো কিছু বলি নাই। আমার পালার ক্ষেত্রে আমি আপনার সাথে মুখে মুখে ঝগড়া করব, আপনি আমার সাথে মুখে মুখে আমাদের মারামারি হবে, এটা জ্ঞানের মারামারি। আপনাকে আমি মুখে বলবো, আপনি আমাকে বলবেন, মনে হবে এখানে একটা কিয়ামত হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই না।
কি বাবা? কিন্তু এখানে কিছুই না, মনে হবে যে মারামারি হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই না। কিন্তু আপনাকে বলার পর আপনি রেগে এমন এটম বোমার মতো ফেটে গেলেন, মানে রাগের চোটে আপনি দাঁড়াইতেই পারতেছেন না। আপনারা খেয়াল করছেন? রাগে সে দাঁড়াইতেই পারতেছে না। কেন ভাই? আমি কি আপনার রাগের মতো এরকম কিছু কইছি? আমি তো যা বলার আসতে, আমি তো যা বলার সেটা পালার ক্ষেত্রে বলছি। আপা কি বাবা? আমি তো আমার পালার ক্ষেত্রে আপনাকে বলেছি, আমি তো পালার বাইরে যে আপনাকে কোনো কথা বলি নাই। আস্তে কথা বলবো না, আমি কথার সময় একটা সাউন্ড করবো না, বাজায়ও না, কেউ বাজায়ও না। আমি যদি আপনাকে পালার বাইরে একটা কথা বলতাম আপনি রাগ করতে পারতেন, আপনি আমার বড় ভাই। আমি শরীয়তে থেকে আমার পালার টিকাইতে যে আমি আপনাকে হাজার কথা বলবো, আপনি মারিফত বলতে যে আপনি হাজার কথা আমাকে বলতে পারেন, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো মারামারি সম্পর্ক না। আপনার রাগ করা যাবে না, কিন্তু আমরা গান গাইতে যে আমরা এমন কথা বলবো মনে হবে যেটা মারামারি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু না। কিন্তু আপনি রেগে একেবারে ফায়ার হয়ে গেছেন। কেন এত রাগ কেন? আপনি তো মারিফতের ফকির, মারিফতের ফকিরদের তো ধৈর্য থাকে, আপনার ভিতর তো ধৈর্য মতো কিচ্ছু নাই। আপনি কিসের ফকির? কিসের ফকির আপনি? হ্যাঁ, নামের ফকির না বাবা। উনি যে কেমন ফকির এটা নিয়ে আমার গান আছে, আসতেছে আসতেছে বাবা, অপেক্ষা করুন। এবার উনি বলতেছে, আমি ওনারে উনি বলতেছে কয় আমি হলো 1.5 টাকার শিল্পী, আমার পাশের মানে অন্য কাউরে আমি বলবো না। কয় কি এক লোক এক ছেলে গেছিল বিয়ে করতে, বুঝছেন নি? তো ছেলেটা হইলো গরিব, ছেলেটার মানে বিয়ে যে করবো গায়ের পাঞ্জাবিটাও নাই, জামা কাপড় নাই। আর পাশের যে বন্ধু, ওই বন্ধুর ওই শেরওয়ানি পাঞ্জাবি নিয়ে গেছিল বিয়ে করতে। বিয়ে করতে গেছে, বিয়ে করতে গেলে জামাই যখন বসে থাকে, অনেক মানুষ আসে না দেখতে, জামাই দেখতে আসে। এখন জামাই দেখতে মানুষ আসছে, কয় লজাই জামাই আসছে দেখে আসছে। এখন জামাই দেখতে আসছে, বলছে এই জামাই কোনটা? কয় জামাই তো ওইটা। কয় জামাই ওইটা, জামা কিন্তু আমার। তুই কি কস? জামাই ওইটা, জামাই তুই এগুলো কি কস? তুই যদি এইসব কস আমার কি ইজ্জত থাকে দোস্ত? কারে কি কস? কারে ভাই, আমি যে জামা তোর জামা পরে আসতে বিয়ে করতে, এই কথা যদি তুই বলস তাহলে মানুষ কি ভাববো আমারে? ভাই তুই দয়া করে এই কথা বলিস না। আচ্ছা যা কমু না। এরপরে আইছে আবার জামাই দেখতে আসছে, কয় জামাই কোনটা? কয় জামাই ওইটা, জামাই জামাই ওইটা, জামা ওরও না আমারও না। কত কেমনটা লাগে? জামাই ঠিক আছে, তো জামার কথাই কিসের জন্য? কয় কেন কি কমু? কই জামাই কোনটা? তুই ঠিক আছে, তুই জামার কথা বারবার উঠাস কিসের জন্য? কথাটা কেমন হইল না? খারাপ হইল না বিষয়টা? মানে বিষয়টা হয়ে গেছে এরকম। এখন উনি 1.5 টাকার বয়াতি কথা বলতেছে, আবার বলতেছে পাশের কারো কথা কমু না, তে ওই জামার মতো হয়ে গেছে। উনি কইতেছে জামা ওরও না আমারও না। এখন যারা চালাক তাদের কি বুঝার বাকি আছে? ফকির কি আপা বুঝার বাকি আছে? তো উনি কইতেছে আমি 1.5 টাকার বয়াতি, আমি ছোট মোটো গায়ক, ইউটিউবের বাইকে কইতেছে আপনারা গান টান ছাইরেন, পাশের কাউরে কমু না। এটা কোনো কথা হইল? হ্যাঁ আচ্ছা, আপনি কয় টাকার শিল্পী এটা আপনি ছোট করতেছেন, এটা আপনার বিষয়, কিন্তু আপনি এইভাবে তো আপনি আরেকজনের টার্গেট করে কথা বলতে পারেন না। আমি অত বড় শিল্পী না, আমি সবার চাইতে বাংলাদেশে একদম ছোট একটা শিল্পী। তবে একটা কথা আপনাকে বলি দেওয়ান, আপনি 1.5 টাকার বয়াতি হইতে পারেন, আমি খুব ছোট বয়াতি, কিন্তু 1.5 টাকার বয়াতি না। এই কথাটা আপনি মাথায় ঢুকায় রাখেন। আপনি 1.5 টাকার বয়াতি হইতে পারেন, আমি বাংলাদেশের সবচেয়ে ছোট শিল্পী,
কিন্তু 1.5 টাকার বয়তি না। আমি খালি আপনার বললাম, আপনি এটা মাথায় ঢুকিয়ে রেখে, আমি কয় টাকার বয়তি এটা যারা আমাকে বায়না করে তারা জানে। আমি শুধু এটুকু বললাম, আমি আপনার চাইতেও ছোট, আপনি আমার বড় ভাই, আমার বয়স আপনার গানের বয়স সমান, সোজা কথা, আমার বয়স আপনার গানের বয়স সমান, কিন্তু আমি 1.5 টাকার বয়তি না। আমি কয় টাকার বয়তি এটা আমার কমিটি ভালো জানে, এর চেয়ে বেশি কিছু আপনাকে বলতে চাই না। কিন্তু একটা কথা বলি আপনাকে, আপনি একটা কথা আমাকে বলছেন, বড় দুঃখ পাইছি ভাই। আপনি বলতেছেন আমাকে যদি কেউ ছোট করে শান্তি পায়, বড় হইতে চায়, হোক ভাই, আমি আপনাকে সম্মান করি নুর আলম ভাই, আমি আপনাকে ছোট করে একটা কথাও বলি নাই। আমি আপনাকে ছোট করে বড় হইতে যাব কেন? আমি পালার ক্ষেত্রে আপনাকে একটা কথা বলছি, এটা একটা মজা, পালাটা একটা আনন্দের বিষয়, এখানে আমি আপনাকে ছোট কেন করব? আমি আপনাকে কখনো ছোট করে কথা বলি নাই। আমি বাংলাদেশে কোনো শিল্পীকে ছোট করে কখনো কথা বলি না। আমার উস্তাদ, আমার মা একটা কথা বলছে, তুমি পালা টিকাইতে যায় তুমি আমাকে কখনো চিনো না, যতক্ষণ পালা গাইবা তুমি তখন তোমার উস্তাদকেও তুমি চিনো না। পালা যখন শেষ, তোমার মা আছে, তোমার ভাই আছে, তোমার বাপ আছে, ভালো কথা পালাই বুঝে না, পয়েন্টে যেটা পড়বে সেটা আবার বলতে হবে। কিন্তু আপনি আমাকে বলতেছেন আমাকে ছোট করে কেন রে ভাই? আপনি আমার গুরুজন ব্যক্তি, আমি আপনাকে কেন ছোট করতে যাব? এই ধরনের কথা আপনি বললেন না। আবার বলতেছে দয়াল নবীকে আপনি জানেন? দয়াল নবীকে আপনি জানেন? মানে দয়াল নবীকে আমি কি জানি? মানে কথাটা বলে সে ধমক দিয়ে বলতেছে আমি নবীর উম্মত, আমি জানি না? আমি একজন মুসলমানের সন্তান, আমি নবীকে জানি না? জানি। আমি কি অন্য গ্রহ থেকে আসছি নাকি? না। আপনি যতটুকু জানেন দয়াল নবীকে, আমি ততটুকুই জানি। আপনি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ। আপনি আল্লাহর ওলি না, আমি আল্লাহর ওলি না। কি আমি পালা গান করি, আমি জানবো না? আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে জানার দরকার দয়াল নবী কে, আমি ততটুকু জানি। আপনি আমার ধমক দিয়ে কইতেছেন দয়াল নবীকে আপনি জানেন? বাবা আবার কইতেছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 এই দুনিয়াতে আইছে, কোন বেটাই ছিটতেও পারে না। আচ্ছা কোন তো, এটা কি কোনো ভাষা হইল? না। হ্যাঁ, বেয়াদবি। চুপ, কোনো কথা বলবা না। আমি চাই না আমার কোনো পোলাপান কোনো রং কথা বলুক, একদম চুপ। কোনো বেটাও ছিটতে পারে না, কথার মানে কি? তারা আল্লাহর নবী পয়গম্বর, আমার মতো মানুষ না তারা, তাদেরকে মাপার মতো কথা আমরা বলতে পারি না। হ্যাঁ, নবীদের নিয়ে কথা আমরা বলতে পারি না, কোনো বেটাও ছিটতে পারে না, এটা কোন ধরনের কথা? আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি হাদিস কোরআন বই পুস্তক পড়েন, আপনি কথা বলবেন কেন? ভাষার মধ্যে অবশ্যই শালীনতা থাকতে হবে। আবার কি বললেন? আমি গান গাইছিলাম বাবা কি গাউসুল আজম বাবা নূরে আলম। আচ্ছা আমি কি বলছি? আমার পালা হচ্ছে শরীয়ত। আমি গাওয়ার আগে বলছি যে আমার পালার থেকে আমি শরীয়তের একটা গান গাইছি বাবা। আমার পালার গান শেষ, এবার থেকে আদেশ আসছে আমি ওমর চাঁদের নামে একটা গান গাবো। কইছি না বাবা? পালা যেটাই হোক, তারপরে কিন্তু আমি দয়ালের গান গাইতে পারি, আমি বিচ্ছেদ গানও গাইতে পারি, ওইটা তো আমার ধারার মধ্যে নাই, তাই না? আমি বইলা গান গাইছি, তারপরে সে আমার গানটাকে নিয়ে উপহাস করলো, আমি কেন দরবারের গান গাইলাম? গেল। আবার আমি প্রথমে ওনাকে বলছিলাম গানটা গাওয়ার সময়, আমি কিন্তু একবারও তাকে বলি নাই যে আপনি শরীয়ত মানেন না। আমি বলছি যে ফকির সাহেব, আপনি যদি শরীয়ত মানেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না মানেন তাহলে আমি পরের মঞ্চে দাঁড়ায় আপনার সাথে আমার কথা আছে। আমি আপনাকে বলি নাই যে আপনি মানেন না। এবং আমি বলছি আমি একজন সুন্নি আলেম, আমি মারফতকে সম্মান করি, আমি মারফতকে মানি, আমি তরিকা মানি। আমি কিন্তু এই কথাটা বলছি যে আপনি যদি শরীয়ত মানেন আলহামদুলিল্লাহ, আর না মানলে আমার কথা আছে। আপনি কি বললেন যে আমি অযথাই আপনার সাথে কতক্ষণ পেশাল পারলাম। আবার আপনি বলছেন কি যে আমি প্রথম মঞ্চে দাঁড়ায়া আপনার শরীয়তের আলোচনা তো আমি কইরেই গেছি, কেন আপনি শরীয়তের আলোচনা করবেন? আপনারা পালা দিছি মারফতের, আপনারা কি শরীয়তের আলোচনা করার জন্য পালা দিছি নাকি? আপনার মারিফতের আলোচনা করতেই তো 2 ঘন্টা যাইব গা।
আপনি মারিফতের আলোচনা দাঁড়ায় করলে তো 2 ঘন্টা মঞ্চ করতে পারেন। আমার শরীয়তের একটা কথা আপনার বলার দরকার নাই। আপনি দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ আমার শরীয়তের আলোচনা সূচনা কতক্ষণ কইছেন, কইয়া তারপরে মারফতের গান ধরছেন কেন? ভাত খান একবারে হাত ধরছে আরেকবারই না। আবার কইতে একটা গল্প দিছে, কি জানি শিয়াল আর কিসের জানি একটা নাকি কুমিরের, মানে এমন এক গল্প দিছে জায়গা মতন ধরতইব। মানে হেই যে জায়গার কথা কইছে ওটা তো আমি কইতে পারি না, কারণ আমি তো মেয়ে মানুষ, আমি তো চাইলেই সব কথা বলতে পারি না। শুনেন, জায়গা মতনই আপনারা ধরছি, এর সাথে আর বেশি জায়গায় ধরতে করেন না, পরে এমন সিপ দিব দমটা পরে বাইরে হয়ে যাবে। বেশি চেতায়েন না। ওই যে বাবা বললা আছে না, বললা চাকের মধ্যে থাকে, হ্যাঁ, ওটার মধ্যে একবার যদি মনে করে একটা ঢিল মারেন, দেখবেন যে 2-1টা আসে, 2-1 জায়গায় যদি কামড় দেয় তাহলে বাঁচবেন। এরপর পুরাটা ভাঙ্গা যখন সবটা এক লগাইব না, একেবারে মুখ পয়সা ধরবো, দেখবেন চেহারা থাকবে পুরো বসকে দিব। আবার বলতেছে কয় জৈনপুরি, জৈনপুরি মাওলানা আপনি চিনেন? হ্যাঁ। কয় তার সাথে কি বড় মাওলানা? কয় মনসুর হেল্লাজের চাইতে কি বড় মাওলানা? না রে ভাই, আমি সাধারণ একজন মানুষ, সাধারণ মাওলানা, তারা অনেক বড় মাওলানা, কিন্তু আমি চিনি। কিন্তু আমি চিনি, যেহেতু আমি একজন আলেম, আমি চিনি, আমি জানি। চিনবো না কেন? আমি পড়ছি না, আমি কিতাব পড়ছি না। আপনি যতটুকু জানেন আমিও ততটুকু জানি, না জানার আর কিছু নাই। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, আপনি আমাকে বারে বার বলতেছেন আপনি কি চিনেন, আপনি কি জানেন, আপনি আমাকে এই কথা তো বলতে পারেন না। আমি যেহেতু আপনার প্রতিপক্ষ, আমি জেনেই তো আপনার সাথে গান গাইতেছি। আপনি বারবার আমার ধমক দিয়ে কইতেছেন আপনি কি জৈনপুরি চিনেন, আপনি কি মনসুরের চেয়ে বড় মাওলানা? কি রে ভাই এগুলা কি? হ্যাঁ, আপনিও বই পুস্তক পড়ে গান গান, আমিও তো ওইটা পড়েই গান গাই। তো আপনি আমাকে এইভাবে থ্রেট মেরে কথা বলতে পারেন না, এটা চলে না, এগুলো কইরেন না। দেশে নতুন না, কয় আমার তরিকায় আসেন, কয় হ আপনার তরিকাই তো যাবো, ঠিকই আছে। কেন আমার শরীয়তে থাইকা কি আমি আল্লাহ রাসূল পামু না? হ্যাঁ, বাসিয়ালার আটকাও, বার্তাবাহক যাইতেছে। জালালউদ্দিন খার একটা গানের মধ্যে আছে, যার যেভাবে মন মজেছে সেইভাবেই সাধন ভজন। হ্যাঁ, মাওলার পীড়িতের নাই পাঞ্জি পুঁথি, নাই পীড়িতের ভেদ বিধান, সময় মতো প্রণয় সূত্রে আপনি সূত্রে মারে টান। যার যেভাবে মন মজেছে সেইভাবেই সাধন ভজন। তাইলে আপনি মারফত করেন কাকে পাওয়ার জন্য? তাকে পাওয়ার জন্য। আমি শরীয়ত করি কাকে পাওয়ার জন্য? তাকে পাওয়ার জন্য। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত যে যেটাই করেন না কেন একমাত্র কিন্তু মূলে একজন। তাহলে আপনি মারফত করেন ওইখানে, আমি শরীয়ত করি তার জন্য। তাহলে আপনি সেখান থেকে আপনি তাকে পান, আমি আমার শরীয়ত থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে পাবো। সমস্যা কি? আপনার তরিকতে যে আমার পাইতেও তার মানে আছে নাকি? হ্যাঁ, কোন জায়গায় লেখা আছে নাকি যে শরীয়তে থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না? হ্যাঁ, বিষয়টা এরকম না। ও আমি আপনার তরিকতে যাই আর আপনার সুবিধা, বিষয়টা এরকম না। আপনি আপনার মারফতে থাকেন, ইবাদত বন্দেগী করেন, আমি আমার শরীয়তে থাইকা আমি আমার আল্লাহ আল্লাহ রাসূলকে খুঁজতেছি। কারণ সেই দোলনা থেকে কবর পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত, আওয়াল আখের জাহের বাতেন সর্ব জায়গায় আমার শরীয়ত। এটা আপনার বুঝতে হবে, এটা ভুলে গেলে হবে না, একটু মনে রাখেন বিষয়টা। যাক, যা বলছি এই পর্যন্তই বলা কয়টি টানলাম। উনি আমাকে বলছে, আমি বলছিলাম নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এবার উনি আমাকে এটা ফিরে বলছে যে নামাজ যদি বেহেশতের চাবি হয়
তাহলে তালাটা কি? আপনাদের মনে আছে বলছে যে আসলে চাবি হচ্ছে শরীয়তের নামাজ আর তালাটা হচ্ছে তরিকত। তালাটা হচ্ছে তরিকত আর বেহেশতের স্বাদটা হচ্ছে হাকিকত। এই শরীয়তের নামাজের যে চাবি, চাবিটা দিয়ে এই তরিকতের তালাটা খুলবে, খুলে যাবে হচ্ছে বেহেশতের। বেহেশতের যে স্বাদ, এই স্বাদটা হচ্ছে হাকিকত। আর এই বেহেশতের মালিক হচ্ছে মারিফত। যেটা সত্য সেটা সত্য। আমি গায়ের জোরে কখনো পাহাড় ঠেলি না আপনার মতো। কথা সত্য, কথা সত্য। আপনি তো গায়ের জোরে পাহাড় ঠেলতেছেন, আমি ওইরকম না। এবার আমাকে আরেকটা প্রশ্ন করছে, এই যে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমরা যে চুমু দিয়ে দুই চোখে নেই, এটা নেওয়ার কারণ কি? কোন দিন থেকে আসলো? মমতাজ না গান পালা গান ছেড়ে দিছে বিশ্বাস, এই 2005 সালে মেবি, এই যে আমাদের পুকুর পাড়ে মমতাজ বেগম আমার লাল মিয়া বয়তি গান হয়েছিল। যে কণ্ঠ, আমি 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 ছোট ছিলাম কিন্তু কণ্ঠ তো চিনি, বুঝি। বিশ্বাস করেন ওইখান থেকে মানে স্টেজে কেমন শোনা যায় জানি না, স্টেজে গান শুনে মানে ভাল লাগে না। দূরে বসে গান শুনবেন, দেখবেন গানের মজা পাইবেন। আমি মনে করছি যে আসলে এটা বলতে পারতাছি না যে আসলে মমতাজ বেগম না ও আঙ্গুজুলিয়া বেগম। আপনারা দেই নাই, আমি 500 টাকা দিলাম, আমি শিল্পী করে টাকা দিই না। বিশ্বাস, আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি শিল্পী করে টাকা দিই না, খুব কম। এই আমি মমতাজ বেগমের কণ্ঠে এই যে পাইয়া আমি 500 টাকা সম্মান নিতে পারবো। এই টাকাটা যেহেতু আমার মার কণ্ঠে এটা দিয়েছে, আমি আমার মাকে টাকাটা উৎসর্গ করলাম, এটা রেখে দিলাম আমার মায়ের নামে। ধন্যবাদ জানাই এবং প্রেম ভক্তি রাখছি ফকিরের প্রতি, দরবারের প্রেম ভক্তি। যে কথাই ছিলাম, যে চোখে নামটা বলে চুমু খাওয়ার কারণটা কি? রাসূল পাকের সাহাবীগণ আমার রাসূল পাককে মহব্বত করে তার প্রতি গভীর ভালোবাসার কারণে তার হাত মোবারকে, পা মোবারকে, চোখ মোবারকে তারা চুমু খেতেন। এবং এভাবে চুমু খেতে খেতে লাস্ট পর্যায়ে এক সাহাবী একদিন এভাবে হাত মোবারক, পা মোবারক এভাবে খেতে খেতে একদিন চোখ মোবারকের মধ্যে চুমু খেলেন। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিন হতে এটা নিয়ম চলে আসলো যে আজকে থেকে শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই এখানে চুমু খেয়ে চোখের মধ্যে দিতে হবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে তার নিয়মটা। আমি আপনার জবাব দেওয়ার চেষ্টা করলাম এবং এই সাহাবীটা ছিলেন আর অন্য কেউ না, সেটা হচ্ছে আমার শেরে খোদা মাওলা আলী। ইয়া আলী, আমার মাওলা আলীর কিন্তু গতকাল জন্মদিন ছিল। আমি ভাবছিলাম যে আজকে আমার মাওলা আলীর জন্মদিন, আজকে আমার ওমর চাঁদের দরবারে প্রথম বাতি। সুন্দর একটা দিনের মধ্যে পড়েছে, এটা আমি বাসা থেকে ভাবতেছিলাম। এবার আমি আপনার কাছে মৌখিকভাবে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি বলবেন, আপনি যে মারফতটা করেন, এই মারফত তত্ত্বের মূল ভাবধারা কয়টি? ভালো
আপনার এই মারফত তত্ত্বের মূল ভাব ধারা কয়টি এবং এই মারফত কোন ধারার কি সাধনা? মারফতের কোন ধারার কি সাধনা? এই একটা প্রশ্ন আপনার কাছে রইল। আর একটা বিষয় না বললেই নয়, একটাই প্রশ্ন থাকবে। আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমার কথাটা হয়তো বুঝেন নাই, যে আমার শরীয়তের দলিল হচ্ছে পবিত্র কোরআন শরীফ। আপনার মারফতের দলিলের কথা বলছিলাম। বাবারে, আমার শরীয়তের কোরআনটা হচ্ছে 30 পারায়। কি ফকির? 30 পারা। আর আপনার মারিফতেরটা হচ্ছে 40 পারা। মারফতেরটা হচ্ছে 40 পারা, 10 হচ্ছে বেশি। আমি আপনার কাছ থেকে ওই 10-এর থেকেই জানতে চাই, 30-এর দরকার নাই। 30 তো আমার কাছে আছেই, যেটা আছে ওইটার তো দরকার নাই। ওই যে 10 যে বেশি, ওই 10-এর মধ্যে থেকে আজকে আপনার কাছে আমি একটু জানাশোনা করতে চাই। ওইখান থেকে আপনি আলোচনা করবেন। ওই 10-এর মধ্যে থেকে আপনার যতটুকু মন চাই একটু একটু দিলি, বেশি দরকার নাই। হ্যাঁ, 30-এরটা যদি আলোচনা করেন, 30 তো আমার কাছে আছেই। জানা জিনিস তো আমি জানতে চাই না। ওই যে 10 বেশি, ওইটা তো আপনার মারিফত, ওটা তো আমি জানি না। ওই অজানাটাই আমি জানতে চাই। ওই যে 10 যে বেশি আছে, ওই 10-এর থেকে আজকে আপনি আমাকে একটু জানাবেন। জানাইয়া বুঝে যদি আপনি আপনার দলে আমার নিতে পারেন, নেন, সমস্যা কি? আপনার যদি অতই পাওয়ার থাকে, আপনি আমার বুঝে নেন না যে বোনরে আমার 10 বেশি আছে, আপনার চাইতে আপনার 10-এর পাওয়ার বেশি, তো বুঝে আমার নেন আপনার পক্ষে। দেখা যায় সমস্যা কি? যাক, বলা কওয়া শেষ, এবার একটা গান গাই। তোমার জবাব পাইবার আসে, তোমার জবাব, তোমার জবাব পাইবার আসে, মন হইল অস্থির। তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির? কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির? তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির? ফকির ভাই, ওরে মুরাকাবাকারে বলে মুসাহেদা কোন কৌশলে সত্য তোরে করিও জাহির। ও ফকির ভাই, মুসাহেদা কোন কৌশলে সত্য করে করিও জাহির। ওরে ফকির ভাই, এই মারিফতটা কোথায় পাইলা? মারিফতটা কোথায় পাইলা? কে বা তোমার পীর? তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির? তুমি কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির? তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির? ও ফকির ভাই, লতিফাই কি নাম ধরো, কোন লতিফাই কেমন বন্দিগি? ওরে ফকির ভাই, ওরে সাই লতিফার জিকির করো, কোন লতিফার কি নাম ধরো, কোন লতিফার কেমন বন্দিগি? ওরে ফকির ভাই,
ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির তুমি কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির ও ফকির ভাই ওরে ফকির ফকির সবাই বলে আসল ফকির কয়জন মিলে সদয়ানা বেশ ধরা ফকির সবাই বলে আসল ফকির কয়জন মিলে সদয়ানা বেশ ধরা ফকির ওরে ফকির ভাই সাধক হালিম বলে ভাবের ফকির চুলের ফকির ত্বকের ফকির সাধক হালিম বলে ভাবের ফকির চুলের ফকির ত্বকের ফকির কার কাছে কই আধ্যাত্মিক গভীর তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির তুমি কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির আস্তে গানের মধ্যে গাইলাম তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে তুমি বিক্রি দিলা শির আমার বাইরে থেকে কোনো কথা নাই আমি শুধু গানটা বুঝতে চাই কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির মুরাকাবা কারে বলে মুসাহেদা কোন কৌশলে সত্য করে করিও জাহির এই মারফতটা কোথায় পাইলা কে বা তোমার পীর ছয় লতিফার জিকির করো কোন লতিফার কি নাম ধরো কোন লতিফার কেমন বন্দিগি আবার কোন লতিফার উল্টা তালা চাবি দিলে যায় না খোলা কোনখানে রয় আসল মাওলাজি ফকির ফকির সবাই বলে আসল ফকির কয়জন মিলে হ্যাঁ 14 নাই বেশ ধরা ফকির বুঝছেন বিষয়টা আসল ফকির পাওয়া বড় মুশকিল এখন গানের মধ্যে আমার যা প্রশ্ন হয়ে গেছে আপনি শুধু আমার গানটা একটু আমাকে বুঝাই দিবেন বাইরে থেকে কোনো প্রশ্ন নাই কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা তুমি বলো না ফকির তোমার জবাব পাইবার আসে তোমার জবাব পাইবার আসে মন হইল অস্থির তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির ইয়া রাসূলুল্লাহ এটা কে দিল আমি এই কথা বলেছিলাম সেটার আগে না সেটা হলো অনুরাগে একটা ভাব রাজ্যে মানুষ যখন প্রবেশ করে তখন আল্লাহ তার ভিতর থেকে কিছু বলায় সেই ভাব রাজ্য থেকে আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে আকার ইঙ্গিত দিয়ে যাই আমি ছোট আমি 1.5 টাকার মানুষ এটা একটা ভাব রাজ্য থেকে বলেছিলাম না বাবাজিরা এখন এটা নিয়ে অনেক কথা হলো যাক এগুলি ধরবো না কিন্তু ঘটনা হলো আমি যে নবী রসুল ওলিয়া উলিয়ার কথা মনসুর হেল্লাজের কথা দয়াল নবীর কথা এই যে মারফতের অনেক নিগুড় আলোচনা করলাম এর মধ্যে আমি কি একবার বাক্য খারাপ করে ওনাকে বকা দিয়েছি ক্যামেরা কই চলে সবগুলো চলে আমি কি একবার বকা দিয়েছি ওনাকে
বলেন, আপনারা বলেন। তাইলে আমি বিচার, যদি বিচার করে মুস্তফা ফকির, সারোয়ার ফকির, বাদশা ফকির, নাসির ফকির, যে আমাকে বকা দিল কেন? প্রশ্নের কথা পরে যাই, উনি কি বলেছেন না বলেছেন। এই নাসির ভাই, উনি যে গানটা করেছেন, এই গানটা আমার সামনে এলো, আমি পুরোটা গানের জবাব দেব, কারণ আমি লিখি না, আমিও প্রশ্ন আসলে নোট করি না, অনেক কিছু মনে থাকে না, যা আসে তাই। ওই গানটা আপনি সামনে আমাকে দিবেন। তো এখন আপনারা শুনে যাবেন। চাইছিলাম না অনেক কিছু বলার জন্য। এই আল্লাহর কোরআন নিয়ে মিথ্যা বলতে পারবেন? কথা বলবেন? তাহলে আমি যদি এখন শু করি কি হবে? বলেন কি হবে? কি বাবাজিরা কি হবে? আমি যে প্রশ্ন করেছিলাম, দয়াল নবীর নাম মুবারক নিলে আপনারা শুনেন যারা নবীর আশেক, আমরা তো বহুত আশেকই, আসলে উপর দিয়া লেবাসে আশেক, ভিতরগত ভাবে আমরা নবীর আশেক হইলে আর এই অবস্থা আমাদের থাকতো না। কি বাজান থাকতো? আর নয়তো দয়াল নবী আশেকের জন্য কান্ত ইয়ামানের জঙ্গলের মধ্যে পাগল ওয়াইসেল করুনি থাকতো, সেই ওয়াইসেল করুনি ইয়ামেন প্রদেশের দিকে তাকাইয়া দয়াল নবী জামা খুইলা ইয়ামেনের বাতাস নিত। কেন নিত? আশেকের জন্য মাসুক পাগল, আশেকের জন্য মাসুক পাগল। তাইলে আপনারা একজনে দাঁড়ায় বলবেন, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষণীয় বিষয়, এটা করতেই হবে নবীর উম্মত হলে। এটা কার থেকে শুরু, উনি কি জবাব দিয়েছে একজন বলবেন, নয়তো বলবো আপনারা গান শুনবেন না, আপনাদের জন্য গান বাজনা শোনা হারাম। বলেন কার থেকে শুরু হয়েছে? মিথ্যা কথা, মিথ্যা কথা। আলী দুনিয়াতে আসে নাই, আলী দুনিয়াতে আসে নাই। আমি রাগ করে বলি না, আমি সত্য বলতেছি। যদি কেউ মনে করেন রাগ, এটা আমার অনুরাগ। আলী দুনিয়াতে আসে নাই। দুনিয়াতে সর্বপ্রথম কে আসছিল? জান্নাতে কাকে রাখছিল? হ্যাঁ, হাওয়া পাইব কই? কাকে রাখছিল? আদম। তাইলে এখানে বলছিলাম কি দেখছিল, কি করে বলছিল? আমি কিন্তু কিছু বলতাম না, কারণ কথাগুলো আমার ধরার উদ্দেশ্য হলো আপনি মুখ খারাপ করলেন কেন? আপনি আমাকে তলে তলে গাছ কাটতেছেন, উপর দিয়ে জল ঢালতেছেন। আপনি আমার ছাগল কইয়া, আপনি আমার বকাবকি কইরা আপনি উপর দিয়ে জল ঢালেন। বড় ভাই, আপনার মতো বোন আমার দরকার নেই। বড় ভাই বাপের সমতুল্য। এর জন্য আগে বলেছিলাম, এই তোকে বলেছিলাম না আমি ভাবের মধ্যে, তুই তোর বাপের বড় না ছোট বলছিলাম। তাহলে ওই যে আগে জায়গায় গেছি, পরে খোদা আমারে কাজে করবে তা। যার জন্য ফকিরি আলাদা জিনিস, ফকিরি আলাদা জিনিস। আপনারা জ্ঞানী মানুষ বুঝে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে 5টা মঙ্গলময় কাজকর্ম হয়। সেটা গাউসে পাক আব্দুল কাদের জিলানী গুনিয়াতুল তালিবিন কিতাবের মাধ্যমে প্রকাশ করেছেন। কিতাব বিসমিল্লাহ কি আল্লাহ রহমান, আল্লাহ ওই রহিম কাদের, এই সেই। এই যে জবাব দিলেন, আমি দলিল এখন শুরু করবো। ইউটিউব একজন আসো, ক্যামেরা লই আইও। থাক, আর কিছু বললাম না আজকের জন্য। আমার জীবনে আমি এরকম করি নাই। আমাকে কেউ ছাগল পাগল বলে মঞ্চে বোকা দিবে বাংলাদেশে, আমি এরকম একটা গায়ক আজ পর্যন্ত দেখি নাই। কারণ নুর আলম দেওয়ান কোনোদিন কারোর সাথে বেয়াদবি করে, আপনিও আরো অনেক গান করেছেন, কিন্তু আজকে এরকম করলেন কেন আপনি শুরুতে? বলেন না, এটা সাউন্ড দিবেন না। আমার কথা শেষ না বন্ধ দিবেন না, কেউ দিবেন না, একটা সাউন্ড দিব না। এই আমার কথা, এই যে দেখছেন, এই যে পরিচয় দেন, এই পরিচয় দেন, পরিচয় দেন, দেখেন পরিচয়, পরিচয় নেন।
কি করব? আচ্ছা, এটা হলো প্রেমের কথা, এটা তো রাগারাগির কথা না। আমি তো রাগ করতেছি না, আমি তো রাগ করে কথা বলতেছি না। ধরো আরে তুমি আইছো কেন? কথা বলবো, এখানে আইছো কেন? আমি কথা বলবো। আমি মাইকটা কথা বলবো। নাকি তুমি কথা বলবো? তুমি শিল্পী, তুমি কথা বলবো না, কেউ কথা বলবো না এখানে।